আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরীক্ষা খুব দ্রুত হচ্ছে। প্রতিনিয়ত আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু পরীক্ষা গত সপ্তাহে কয়েকটি পরীক্ষা হয়ে গিয়েছে এবং সামনের 2 তারিখ 3 তারিখে পরীক্ষা রয়েছে। আবার জানুয়ারি মাসে তো অনেকগুলো পরীক্ষা রয়েছে। তো যারা ম্যাথে দুর্বল এবং খুব ভালো করে শিখতে চান, তাদের জন্য ক্লাসগুলো একবার যদি শিখে ফেলেন তাহলে দেখবেন যে ম্যাথ নিয়ে আর আপনার ঝামেলা পোহাতে হবে না এবং ম্যাথ বারবার কোথাও করতেও হবে না। ম্যাথটা এরকম একটা সাবজেক্ট যে এটা একবার ভালো করে বুঝে রাখলে দীর্ঘদিন এটা সাস্টেন করে ব্রেনে। ঠিক আছে, তো চলুন আজকে আমাদের চতুর্ভুজের যে ক্লাসগুলো হচ্ছিল তার 3 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রম্বস নিয়ে। আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব? রম্বস নিয়ে। তো দেখুন, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বর্গ নিয়ে। তো বর্গের কি ছিল? 4টা বাহু সমান ছিল, 4টা বাহু সমান ছিল, 4টা বাহুরই দৈর্ঘ্য ধরে নেন, এক্সাম্পল এ। এবং প্রত্যেকটা কোণ এবং বর্গের কি ছিল? 4টা বাহু সমান এবং প্রত্যেকটা বিপরীত বাহুগুলা কিন্তু সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। কত করে ছিল? 90 ডিগ্রি। তো 3টা শর্ত ছিল। 1, সকল বাহু সমান, সকল বাহু সমান। 2 নাম্বার হচ্ছে বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু যুগল সমান্তরাল, সমান্তরাল। আর 3 নম্বরে যা ছিল, 3 নম্বরে ছিল প্রতিটি কোণ 90 ডিগ্রি। এটা কার ছিল? বর্গের ছিল। সো এই বর্গের, এই যে বর্গের সব কিছুই আমার ঠিক থাকবে না। প্রথম 2টা যদি ঠিক থাকে, সকল বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু প্রতিটা কোণ আসলে 90 ডিগ্রি না, কোনো কোণটাই 90 ডিগ্রি না। এইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রটাকে আমরা কি বলবো? সেই ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে একটা রম্বস। কি বলবো? রম্বস। একে কিন্তু হীরকও বলা হয়, হীরকের মতো, বা ডায়মন্ড ইংরেজিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা আমাদের প্রত্যেকটা যে যদি আমরা এ বি করে মার্ক করে দিই, এ বি সি ডি, তাহলে আমার 4টা যে বাহু এ বি সমান, বি সি সমান, সি ডি সমান, এ ডি সবগুলা এ। এবং আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এডি এইটা আর এইটা কি? সমান্তরাল। সমান্তরাল মানে সব সময় দূরত্ব আমার সমান। 2টা রেখার সব সময় দূরত্ব যদি সমান হয় তাহলে ওই রেখা 2টাকে পরস্পর সমান্তরাল বলবো। তাহলে এ বি আর সি ডি দেখেন সব সময় সমান্তরাল দূরত্ব মেনটেন করতেছে এবং অনুরূপভাবে এডি আর বিসি হচ্ছে আমার সমান্তরাল। বাট এই যে বর্গতে যে জিনিসটা ছিল যে প্রতিটা কোণ 90 ডিগ্রি, কিন্তু এখানে প্রতিটা কোণ 90 ডিগ্রি না, কোনো কোণই 90 ডিগ্রি না। তাহলে আমরা বলবো যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলা হয়। তাকে রম্বস বলা, এই ক্ষেত্রটাকে রম্বস বলা হচ্ছে। এবং এই যে আমাদের রম্বস 4 বাহু সমান, তাহলে 4 বাহু সমান বিশিষ্ট আমার ক্ষেত্র 2টা, একটা বর্গ, একটা হচ্ছে রম্বস। ওদের মধ্যে পার্থক্য, বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ কোনো কোণই 90 ডিগ্রি না। ঠিক আছে, পার্থক্যটা দেখতে হবে। তো রম্বসের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদের দেখতে হবে। সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু সমান হলে তাকে রম্বস বলা হয়। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে আমার বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি না। এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক আমরা আগামী ক্লাসে পড়ব। তো একটা সামান্তরিকের এই যে এই 2টা বাহু দেখেন একটা কোণ উৎপন্ন করে। ধরেন এই কোণটা আমরা নিচ্ছি, ধরেন এ বি সি ডি সামান্তরিক। তো আমরা এই কোণটা নিচ্ছি, এই এ কোণ উৎপন্ন করতে কোন 2টা বাহু লাগছে? এই বাহুটা এ বি আর এডি। এই 2টা বাহু কিন্তু অসমান, এ বি নট ইকুয়াল কিন্তু এডি, এই 2টা কিন্তু সমান না। দেখতেই পাচ্ছেন এটা বড় আর এটা ছোট। তো এই যে একটা কোণ উৎপন্ন করতে যে 2টা বাহু লাগে, সেই 2টা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায়, তার মানে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে সেটা ডেফিনেটলি রম্বস হবে। দেখেন
আমরা যদি এ ডি এর সমান করে এখান থেকে যদি কেটে নেই, দিয়ে সমান্তরাল যদি আঁকি, ধরেন এ, এটা বি প্রাইম দিলাম, এটা সি প্রাইম দিলাম, তাহলে এ বি প্রাইম সি প্রাইম ডি এইটা একটা রম্বস হবে। আর এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক। তো সামান্তরিকের পার্থক্য, সামান্তরিক আর রম্বসের পার্থক্য কি? সামান্তরিকের যে দুইটা সন্নিহিত বাহু ওই দুইটা অসমান থাকে, সমান হয় না। তো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো রম্বস। একটা বৈশিষ্ট্য গেল। রম্বসের সকল বাহু সমান, বাই ডেফিনেশনে এটা তো অবশ্যই বৈশিষ্ট্য। রম্বসের বিপরীত কোণগুলা পরস্পর সমান। রম্বসের যে বিপরীত কোণগুলা রয়েছে, সো আমাদের এই কোণ আর এই যে কোণ এটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে এই দুইটা কোণ সমান। আবার এই বি কোণ আর ডি কোণ এই দুইটা কোণ সমান। এটা হচ্ছে রম্বসের সাধারণ বৈশিষ্ট্য। রম্বসের কোনো কোণই সমকোণ না, এটা হচ্ছে বাই ডেফিনেশন থেকে আসা বৈশিষ্ট্য। রম্বসের কর্ণদ্বয় অসমান। কর্ণ কারা? রম্বস যেহেতু একটা চতুর্ভুজ, চারটা হচ্ছে আমার এখানে কৌণিক বিন্দু থাকে, চারটা শীর্ষবিন্দু থাকে। তো বিপরীত শীর্ষবিন্দুগুলো আমরা যদি যোগ করে দেই তাহলে যে রেখাগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় কর্ণ। তো রম্বস যেহেতু হেলানো থাকে, অবশ্যই রম্বসের কর্ণগুলো আমরা চোখ দিয়ে দেখেও আইডিয়া করতে পারি যে সমান না। ঠিক আছে, এই ইয়েগুলা সমান নয়। রম্বসের সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সন্নিহিত কোণ কোনটা? সন্নিহিত কোণ হচ্ছে আমরা এখান থেকে এইটা আর এইটা ধরতে পারি। সন্নিহিত কোণের হচ্ছে আমাদের কি সমষ্টি কত হবে? সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে আমার দুই সমকোণ। আর রম্বসের এই যে আমাদের এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, আমাদের রম্বসের চারটা মোট কোণ। তো চারটা কোণের মান হচ্ছে আমার কি? চতুর্ভুজের চারটা কোণের যোগফল হচ্ছে আমার চার সমকোণ। চারটা কোণের যোগফল চার সমকোণ। এর মধ্যে এই কোণটা আর এই কোণটা দুই সমকোণ, এই কোণ আর এই কোণ দুই সমকোণ। আবার যদি আপনি সন্নিহিত কোণ এই কোণ আর এই কোণ ধরেন, অবশ্যই এই কোণ আর এই কোণের যোগফল দুই সমকোণ, কারণ এই কোণ আর এই কোণ তো সমান, বিপরীত কোণগুলো সমান, এই কোণ আর এই কোণ সমান। সো আপনি এই কোণ আর এই কোণ ধরেন, যে কোনো পাশাপাশি দুইটা কোণের যোগ যদি করেন তাহলে হবে কি? তাহলে হবে হচ্ছে দুই সমকোণ। এটা রম্বসের সন্নিহিত কোণ। যে কোনো পাশাপাশি এই কোণ আর এই কোণ নেন, এই কোণ আর এই কোণ নেন, অথবা এই কোণ আর এই কোণ নেন, অথবা এই কোণ আর এই কোণ নেন, আমার দুই সমকোণ। কি হবে? দুই সমকোণ। আচ্ছা, এটার প্রমাণ খুবই ইজি। আপনারা যদি এটার প্রমাণ দেখতে চান, আমি আপনাকে একটু খুব সহজে প্রমাণটা দেখাই দিচ্ছি। এই বাহুটাকে বর্ধিত করে দেন, এই বাহুটা বর্ধিত করে দিলে দেখেন তো এই কোণটা আর এই কোণটা সমান কিনা? বলবেন সমান। কেন সমান? রেখাকোণ ত্রিভুজের প্রথম ক্লাসটা দেখেন, রেখাকোণ নিয়েছিলাম। এই কোণ আর এই কোণ এক অনুরূপ কোণ, তাহলে এই কোণটার মান যা, এই কোণটা যে বিকোণ, এই কোণটাও আসলে আমার বিকোণের সমান। তাহলে দেখেন তো এই পুরাটা কি হচ্ছে? এক সরল কোণ 180 ডিগ্রি। অনুরূপভাবে আপনি এখানে বৃদ্ধি করে দিতে পারেন। এখানে যদি বৃদ্ধি করেন এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। কেন? অনুরূপ কোণ। তাহলে এই পুরাটা হচ্ছে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, দুই সমকোণ। বুঝতে পেরেছেন কি? এটা জানাবেন। দেখেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মানে হচ্ছে আমার যে কর্ণ, ধরেন এ বি সি ডি, আমি এ বি কর্ণ হচ্ছে আমার কর্ণ, দুইটা কর্ণ কে? কর্ণ একটা এসি আর একটা হচ্ছে বিডি। এই কর্ণ এই বিন্দুতে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট, ও বিন্দুতে এরা হচ্ছে মিলিত হয়েছে, মানে ছেদ করছে। তাহলে দেখেন তো এখানে এ ও সমান সমান হচ্ছে আমার ওসি, আর বিও সমান সমান হচ্ছে আমার ওডি। মানে এ ও যতটুকু, ওসিও ততটুকু। এটা সমান হচ্ছে আমার এসি ডিভাইডেড বাই 2, দুই ভাগে ভাগ করছে, সমান দুই ভাগে ভাগ করছে, ইকুয়াল হচ্ছে বিডি ডিভাইডেড বাই 2। এবং এই যে এখানে যে প্রত্যেকটা কোণ আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই ছোট্ট প্রমাণটা যদি আমি আপনাদেরকে দেখাই, ছোট্ট প্রমাণ, তখন বুঝতে পারবেন যে জিনিসগুলা কত সোজা। ধরেন আনুমানিক আমরা একটা রম্বস আঁকায় নিলাম। এই রম্বসের
এইটা একটা কর্ণ, এই রম্বসের এইটা একটা কর্ণ। আমরা দিয়ে দিলাম এটা এ বি সি ডি। খেয়াল করবেন এই মাঝেরটা হচ্ছে আমার ও বিন্দু। আমরা প্রমাণ করছি যে আসলে প্রত্যেকটা কোণ যে সমকোণ এটা আমরা দেখব। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ ডিওসি, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ ডিওসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি। দিয়ে দেখেন তো এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা সমান কিনা? বলবেন অবশ্যই সমান। কেন সমান? কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তার মানে এডি আর ডিসি সমান। এডি আবার ডিসি সমান। আবার এই যে আমাদের রম্বসের যে কোণটা প্রত্যেকে সবাইকে অর্ধেক দুই ভাগে ভাগ করতেছে এও আর ওসি। তাহলে আমরা কিন্তু এও আর ওসি এইটা আমরা সমান লিখতে পারি, ওসি। আর এই যে দেখেন ডিও, এই ডিওটা প্রত্যেকের কিন্তু সাধারণ। এই ডিওটা কি সাধারণ? ডিও হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহুর সমান হয় তাহলে তাকে আমরা কি বলতে পারি বলেন তো? সর্বসম বলতে পারি। সো এই যে আমাদের দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। খুব ভালো, আমরা বললাম সর্বসম ত্রিভুজ। তাহলে জ্ঞানজামটা কি? আপনি এই যে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে দেখেন এই কোণটা, দেখেন এই পুরা কোণটা, তার মানে এ ও সি কোণ, এই কোণটা হচ্ছে আমার এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। দেখেন এই কোণটা 180 ডিগ্রি। এখন এই ত্রিভুজের আপনি যদি দেখেন, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখেন এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। কেন? কারণ এই একটা কর্ণগুলো আবার কর্ণগুলাকে প্রত্যেকটা কোণকে সমান ভাগে ভাগ করে। তো বিপরীত আমরা জানি যে আমাদের এই পুরা কোণ আর এই পুরা কোণটা সমান, তাহলে এই অর্ধেক হয়েছে, তার মানে এই অর্ধেক আর এই অর্ধেক সমান। আবার অনুরূপভাবে এই পুরা কোণটা সমান, যেহেতু মাঝখান দিয়ে যখন এই আমরা যে কর্ণটা টানছি, তাহলে এই ভাগ আর এই ভাগ সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও দেখেন এই কোণ আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে অবশ্যই এই দুইটা কোণও সমান, যেহেতু সর্বসম ত্রিভুজ মানে কি? তিনটা বাহুও সমান, তিনটা কোণও সমান, পুরো আকৃতি সমান, ক্ষেত্রফল সমান, সবকিছু সমান। তাহলে এই কোণ আমাদের, এই কোণ আর এই কোণ দুইটা সমান। আর সমান তার মানে আমরা ধরি এই কোণটা এ, এই কোণটাও এ। দুইটা কোণের যোগফল এ প্লাস এ 180 ডিগ্রি, তার মানে 2a হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে দেখছেন এই কোণটাও 90, এই কোণটাও 90, অনুরূপভাবে এই কোণটাও 90, এই কোণটাও 90। এটা হচ্ছে আমার প্রমাণ। ছোটবেলায় এই প্রমাণগুলো বইতে ছিল, ছোটবেলায় উপপাদ্যের মধ্যে এই প্রমাণগুলো ছিল, আপনারা করে আসছেন। আমি আরেকটু রিক্যাপ করলাম, একটু দেখাই দিলাম। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। এইটা একটা আপনাদের গেল। এবারে যদি পরেরটাতে আসি, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এইটা বোঝানোর জন্য আমি এই ত্রিভুজটার সবকিছু মুছে দিচ্ছি, যা যা ড্র করছিলাম। আমি ধরে নিচ্ছি এই যে এ বি সি ডি, তাহলে কর্ণ এসি আর কর্ণ বিডি, আমি এই এসিকে ধরে নিচ্ছি, এসি সমান সমান D1, কর্ণকে আসলে D1 আর বিডি কে ধরতেছি D2। যেহেতু সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এসি এর এই যে অংশ এটা হচ্ছে D1 ভাগ 2, আবার এই অংশটাও D1 ভাগ 2, আবার এই অংশটা হচ্ছে আমার D2 ভাগ 2, এই অংশটা হচ্ছে আমার D2 ভাগ হচ্ছে 2। খেয়াল করেন, এখন এই যে আমাদের রম্বসটা,
এই রম্বস যেহেতু সবাইকে সমকোণে ভাগ করছে এবং প্রত্যেকটা বাহু আমার সমান, সো এই রম্বসটার কর্ণগুলা এই পুরো রম্বসকে সমান 4 ভাগে ভাগ করছে, সমান 4 ভাগে বিভক্ত। এটা দেখলেও আপনারা বুঝতে পারতেছেন। তার মানে ত্রিভুজ এ, এটা যদি ও হয়, ত্রিভুজ এ ও সি সমান সমান ত্রিভুজ এ ও সি কই থেকে আসলো, ত্রিভুজ এ ও ডি সমান সমান ত্রিভুজ ডি ও সি সমান সমান ত্রিভুজ সি ও বি বা বি ও সি সমান সমান ত্রিভুজ এ ও বি। তার মানে এই যে ক্ষেত্রগুলা, এই ক্ষেত্রগুলা সবাই কি হবে? সমান। এই যে ক্ষেত্রগুলা তার মানে সবাই সমান। এবং এটা যেহেতু সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর এই সমকোণের একটা ধরেন আমরা লম্ব ধরলাম আর একটা ভূমি ধরলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল কি হবে বলেন তো? আমরা ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল বের করতেছি। ত্রিভুজ এ ও ডি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমিকে, ভূমির মান হচ্ছে d1 ভাগ 2, d1 ভাগ 2, উচ্চতা কত? d2 ভাগ 2। তাহলে তো দেখেন তো নিচে কে কে আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা এখানে করি। তাহলে নিচে হচ্ছে 8 আর উপরে d1 d2, তাহলে 1/8 d1 গুণন d2 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছোট ত্রিভুজটা, এই যে 4 ভাগের 1 ভাগের এটা ক্ষেত্রফল। তাহলে পুরাটার ক্ষেত্রফল কত হবে? তাহলে পুরাটার ক্ষেত্রফল কত হবে বলেন? পুরাটার ক্ষেত্রফল হবে কত? 4 গুণন 1/8 d1 গুণন d2। তাহলে 4 দিয়ে 8 কে কাটলে 2, তার মানে হাফ গুণন d1 গুণন d2, তার মানে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। d1 d2 কর্ণদ্বয়ের গুণফল, তাকে হাফ দিয়ে গুণ করা। ঠিক আছে, জিনিসটা একদমই ইজি। তাহলে এইটা হচ্ছে আমার রম্বসের ক্ষেত্রফল। এবার রম্বসের আমরা যদি পরিসীমা দেখেন, পরিসীমা মানেই কি আমরা দেখেছি, পরিসীমা মানে হচ্ছে আমার যতগুলো বাহু আছে বাহুর যোগফল দৈর্ঘ্যের। তাহলে 4টা বাহু 4a, এটা হচ্ছে আমার পরিসীমা। এই হচ্ছে অল অ্যাবাউট রম্বস। রম্বস থেকে আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, নিজের নোট করে রাখবেন। রম্বস থেকে আর কিছু আপনাকে জানতে হবে না। এবার চলেন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো আমরা সলভ করে দেখি যে সলভ করতে পারতেছি কিনা। সো দেখেন, বলতেছে ডিজি, আমরা একটা রম্বস অঙ্কন করি। ধরেন রম্বসটা ঠিক মতো হইল না, তারপরে ধরে নেন ডি, আপনি এইভাবে পরীক্ষার হলে আঁকবেন এফ জি। রম্বসের ডি কোণের মান, এই ডি কোণের মান হচ্ছে 70। দেখেন আমরা জানি এইটা যদি ডি কোণ 70 হয়, এই পাশেটাও 70। জি কোণের মানটা চাইছে, তাহলে 70 আর 70 আমার মান কত হচ্ছে? 140। এইটা 70, এটা 70, 140। তাহলে এই দুইটা কোণ হচ্ছে আমার ই আর কোণ জি, এদের মান কত হবে? চতুর্ভুজের এই রম্বসের 4টা কোণের যোগফল, 4 সমকোণ, 360 থেকে 120, 140 বিয়োগ দিলাম 220। তাহলে কোণ জি সমান সমান কত? একে 2 দিয়ে ভাগ করব, কেন? কারণ এই দুইটা আবার সমান, তাহলে 2 দিয়ে ভাগ করলে 110 ডিগ্রি কোণ। দেখেন ক নাম্বার, একদমই ইজি ব্যাপার। আপনারা পারতেছেন কিনা একটু জানাবেন, বুঝতে পারছেন কিনা এটাও জানাবেন। দেখেন এই কোণটা, এটা দেখেন, আমরা এখান থেকে একটা রম্বস নিচ্ছি। ধরেন মোটামুটি এটা একটা রম্বস নিলাম। এই রম্বসের ABCD রম্বস, এ দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম, ডি দিয়ে দিলাম। রম্বসের ABC না, তাহলে আমরা ঠিক মতো দেই নাই। এখান থেকে ABCD কেন এটা করলাম? কারণ ABC 120 ডিগ্রি, অবশ্যই 90 চাইতে বড় হবে, তাহলে এইটার মান কত? 120 ডিগ্রি। ওকে, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তাহলে কর্ণ অঙ্কন করি চলেন। পরীক্ষা হলো এভাবেই কিন্তু আপনি করবেন, কর্ণ পটাপট অঙ্কন করে দিবেন। ছেদ বিন্দু হচ্ছে আমার কি? ও।
ও ই লম্ব এ বি, এই যে এ বি আছে না, এ বি, এখান থেকে আমার ও থেকে ই লম্ব টানতে হবে। সো আপনার লম্ব টেনে দেন এখান থেকে সোজাসুজি, মানে লম্ব লম্ব হয়নি, এই যে আপনার লম্ব টেনে দিলাম। এবার লম্ব টানলে মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি। এবার বলতেছে কোণ বি ও ই ইকুয়াল কত? কোনটা চাচ্ছে বলেন তো? কোণ বি ও ই। তাহলে বি ও ই, এই যে এখানে আমরা মানটা দেই নাই, ও ই এইটা লম্ব ছিল, এই কোণের মানটা চাচ্ছে। হিসাব একদমই মানে সিম্পল হিসাব। কেন সিম্পল হিসাব বলেন তো? যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের মধ্যে এই বেটা 90 ডিগ্রি একাই, তাহলে 90 প্লাস এই কোণটা কত ডিগ্রি হবে বলেন? বলতেছে পুরা কোণটা 120 ডিগ্রি। আমরা কি বেসিকে কি শিখলাম? যে কর্ণটা ত্রিভুজের কোণগুলোকে, সরি রম্বসের কোণগুলোকে 2 ভাগে ভাগ করে ফেলে। তার মানে এইটা 60, এইটা 60, এটা কত? 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি, আর আমরা এটাকে x ধরলাম, সো x। তাহলে x ইকুয়াল কত হবে? 90 এর 60 150, 180 থেকে 150 বিয়োগ, তার মানে 30 ডিগ্রি। সিম্পল হিসাব, নোট করে রাখেন, নোট করে রাখেন যারা এটা নতুন দেখলেন। তাহলে কত ডিগ্রি হলো? এটা 30 ডিগ্রি। 18তম শিক্ষক নিবন্ধন, গত বছরের কিন্তু আসা প্রশ্ন। আবার দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এত, প্রস্থ দৈর্ঘ্য, সরি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে দুইটা কর্ণ, তার মানে D1 8 D2 9, তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল এরিয়া হবে হাফ গুণন D1 D2, তাহলে হাফ গুণন 8 গুণন 9, 8 নং এখানে কাটলে 4, 4 নং 36। এবার বলতেছে এই রম্বসের ক্ষেত্রফলটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে এই রম্বসের যে ক্ষেত্রফল, এটা যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, ওই বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, একটা এ বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার কি? a স্কয়ার। তাহলে a স্কয়ারের মান 36, সুতরাং a কত? 6 6 36, 6। এখন বলছে তার পরিসীমা, পরিসীমা হচ্ছে 4a, তার মানে 4 গুণন 6, 4 6 24। ঠিক আছে, হিসাব কিন্তু খুবই সহজ, এই জিনিসগুলোই আসে। তাহলে বেসিকটা আপনার ক্লিয়ার থাকলে আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন। দেখেন, একটি রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 5, আমি মনে করি এইটা সবচেয়ে জটিল প্রশ্ন এতগুলোর মধ্যে। একটি রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 5, তার মানে যে রম্বসটা, ধরেন এখানে একটা রম্বস নিছি, প্রত্যেকটা হচ্ছে আমার 5 করে করে। এখন বলতেছে রম্বসটির ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ D1 D2, কর্ণদ্বয়ের গুণফল, এরিয়া ইকুয়াল। তাহলে এরিয়া ইকুয়াল হাফ D1 D2, আমি তো D এর মান জানি না। সো এই D এর মান আমি এখন কিভাবে বের করব? এই D এর মান আমরা বের করব কিভাবে? দেখেন, একটা খুব সুন্দর লজিক আছে। প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে এই ছোটগুলা, এই যে আমার ছোট যে হচ্ছে ত্রিভুজগুলো আছে, এই ত্রিভুজগুলা হচ্ছে আমার 90 সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলো পড়াইছিলাম, মনে আছে কিনা দেখেন। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনাদেরকে পড়িয়েছিলাম ত্রিভুজের 1:1:√2 সমকোণী বাহুগুলা। তারপরে 1:1:√2, তার মানে x is to x অনুপাত √2x। আর এই যে 5 3 4 5 একটা কিন্তু আছে 3:4:5, যেহেতু একটা 5, অবশ্যই ছোটটা 3 হবে, বড়টা হচ্ছে 4 হবে। দেখতে পাচ্ছেন? মানে এটা কিন্তু আপনার আইকিউ বেসিক থেকে আসবে, এগুলোই বেসিক। এই আইকিউ গুলো এমনি এমনি তৈরি হবে না, এগুলো আপনার বেসিক থেকে আসবে। এবং এটা 3 হলে এই পাশেও 3, যেহেতু আমাদের কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই যে D1টা মান আমার কত হবে? D1টা হবে 3 3 6, আর 4 আর 4 8, কাটাকাটি যদি করেন তাহলে 3 8 24। তাহলে ক নাম্বার? এটা সবচেয়ে ক্রিটিক্যাল, ঠিক আছে? কিন্তু ভালো করে মাথায় রাখেন, এই যে সমকোণী ত্রিভুজের এখানে কয়েকটা দিলাম, আরও আছে কিন্তু। যেমন এইটা খুব প্রসিদ্ধ 5:12:13, খুব প্রসিদ্ধ, এগুলো আসে।
কোন রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত দেওয়া থাকলে, তাহলে কি বলতেছে, খুব বেসিক থেকে এইগুলা বলতেছে একটি কর্ণের দৈর্ঘ্য মানে আর বাহু, একটি বাহু 13, তার মানে প্রত্যেকটা 13, প্রত্যেকটা কি 13, আর একটা হচ্ছে আমার 24। সো তো দেখেন এটা হচ্ছে 13 আর আমরা ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমার 12 আর 12, কেন 12 দিলাম, কারণ 24, পুরো কর্ণটা হচ্ছে 24, তাহলে পুরো কর্ণ 24 হলে এইটা 12, এখান থেকে এই ও দিলাম এইটা 12 এইটা 12। দেখেন সমকোণ ওই একই জায়গায় একই লজিকটা আসবে, কি আসবে, একই লজিকটা আপনি এখান থেকে দিয়ে গেলে এটা কিন্তু 5 হবে, অথবা না হলে আপনি যদি চিন্তা করেন দেন সমকোণ, এটা অতিভুজ, এটা আমার কি ভূমি, তাহলে এটা লম্ব, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে √13² - 12² 13² মানে 169 - 144 ইকুয়াল হচ্ছে 25, তার মানে 5, তার মানে এটা হচ্ছে আমার লম্ব 5, ঠিক আছে, এটাও 5 আর এটাও 5। আর হচ্ছে কর্ণর অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে 5 5 10। তো এগুলো অল অ্যাবাউট হচ্ছে আমার কি কোথা থেকে আসবে, রম্বস থেকে আসবে, মানে বেসিক। আপনার বেসিক জানা থাকলে খুব দ্রুত কাজ করতে পারবেন, তার মানে মুখস্থ করে কিন্তু কিচ্ছু হবে না, এগুলো মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না তো, ঠিক আছে। তো বেসিক আপনার যদি ওই যে সমকোণী ত্রিভুজের বেসিক ঠিক থাকে তাহলে ওইটা আপনি অ্যাপ্লাই করবেন রম্বসে এসে, সমকোণী ত্রিভুজের বেসিক যদি ঠিক না থাকে তাহলে রম্বস আপনার কাছে কঠিন মনে হবে, এটাই হচ্ছে আপনার গণিত, এজন্যই বলা হয় বেসিক জানতে হবে। তো ভাইরা আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, আগামী ক্লাস আমরা সামান্তরিক নিয়ে করব। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য জানাবেন, ভালো যদি না লাগে তাহলেও জানাবেন যে এই কারণে ভালো লাগতেছে না, ঠিক আছে। তাহলে ক্লাস এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।